আস্তে আস্তে নেমে যা। কি করছিস? নেমে যা। আমরা এখন ম্যানগ্রোভ উপত্যকাতে এসে এখানে গাছে উঠে ভিডিও বানানোর একটা চেষ্টা করছি। কিরকম লাগছে বলুন? আগেরবারে মন্দারমণির সঙ্গে আমিও যতটা প্রেমে পড়ে গিয়েছিলাম, আপনারাও ঠিক ততটাই প্রেমে পড়েছিলেন। আমি ফিরে আসার পরে অনেকেই গিয়েছিল পুরুষোত্তম বিচে, থেকেছিল মন্দারমণি রামকৃষ্ণ মিশন। তাই আমিও আবার বেরিয়ে পড়লাম মনের খিদে ও চোখের তৃষ্ণা মেটাতে আবারও মন্দারমণি বিবেকানন্দ রামকৃষ্ণ মঠে। কিন্তু এবারে আর আপনাদের সেসব দেখাবো না। এবারে আপনাদের নিয়ে যাব মন্দারমণি থেকে 43 কিলোমিটার ও দীঘা থেকে 14 কিলোমিটার দূরে উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টে অবস্থিত এক অফ বিটে, যার নাম বিচিত্রপুর। তো এবার আমরা ঢুকে গেছি হচ্ছে উড়িষ্যার দিকে, আর আমরা যাচ্ছি হচ্ছে বিচিত্রপুর বোটিং করতে যাচ্ছি। ওখানে একটা ছোট আইল্যান্ড আছে, প্রচুর রিস্কি রাস্তা, বড় বড় বাস লরি সবই চড়ছে। তো প্লিজ খুবই কেয়ারফুলি ড্রাইভ করবেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি, ওখানে যাওয়ার পরে বাকি জিনিসটা আপনাদেরকে দেখাবো। বিচিত্রপুর হলো সুবর্ণরেখা নদীর তীরে এক ম্যানগ্রোভ অরণ্য, যা ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্টের অন্তর্গত। এই বিচিত্রপুর থেকে স্পিড বোটে করে আপনাদের নিয়ে যাওয়া হবে সুবর্ণদ্বীপে, যেখানে আপনি আরও একবার সুযোগ পাবেন প্রকৃতিকে আলিঙ্গন করার, সুযোগ পাবেন তার সঙ্গে মেলবন্ধন করার। তো আর কথা না বাড়িয়ে চলে আসুন আমার সাথে বিচিত্রপুর ভ্রমণে। আমরা ওইখানটা দিয়ে এলাম, আর 200 মিটারের মধ্যে বিচিত্রপুর। বিচিত্রপুর বোটিং পয়েন্টের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখানে বোধহয় গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। এখানে আমরা গাড়ি পার্ক করে এবার আস্তে আস্তে বোটিং পয়েন্টের দিকে যাব। দেখব কীরকম কী রেট, কোনখানে নিয়ে যায়। আমরা এখন চলে এসেছি বিচিত্রপুর বোটিং স্পটে। এটা হচ্ছে একটা বুকিং কাউন্টার। এটা বোধহয় গভর্নমেন্ট করে, তাই তো? ফরেস্ট ডিপার্টমেন্ট। হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট। আচ্ছা, এখানে উড়িষ্যার যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সেটারই আন্ডারে আছে। তা এখানের যে এখন কর্মধ্যক্ষ আছে তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। বলছি যে আপনার নাম? সন্ধ্যাগিরি। আচ্ছা, আপনি এখানে আসেন। এখানের যে রেটের সিস্টেমটা সেটা কি আছে? এটা হচ্ছে 6 সিটার 1200 টাকা, আচ্ছা, আর 8 সিটার 1600 টাকা, আচ্ছা, আর 9 সিটার 1800 টাকা। আচ্ছা। যদি শেয়ারে হয় শেয়ারে, আর যদি একা আসে তাহলে পুরোটা নিতে হবে। এখান থেকে টিকিট কাটতে হবে। আর সিস্টেমটা কি, একটা বোট আমরা আগে নেব, তারপরে সেটা করে একটা দ্বীপেতে যাব, তাই তো? আবার সেখানে কতক্ষণ ঘোরা? 1 ঘন্টা। 1 ঘন্টা থাকতে পারে, তারপরে আবার সেটা করে ফিরে আসতে হবে। আচ্ছা, সেটা 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। একই টিকিটটা রাখতে হবে আমাদেরকে, একই টাকা নেওয়া আসে ফিরে আসে। গাড়ি নিয়ে এলে এখানটায় পার্কিং। হ্যাঁ, পার্কিং আছে। পার্কিং এর কি টাকা না ফ্রি? হ্যাঁ, না 20। হ্যাঁ, 20 রুপিস। 20 রুপিস পার্কিং। আচ্ছা, গাড়ি আর বাইকও? না, বাইক নেই, বাইক নেই, অনলি 4 হুইলার। অনলি 4 হুইলার। যদি আপনার আসেন তাহলে সেখানে 20 টাকা করে ভাড়া দিতে হবে। আপনারা দেখলেন এখানে যে এখন অফিসিয়াল ছিল তাদের সঙ্গে আপনাদেরকে আমি কথা বলে দেখালাম যে কীরকম কী রেট আছে, কোন সময় আসতে হবে সবই। এখানে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে আগে এখানে আসার আগে আপনারা নেটে কাইন্ডলি দেখে নেবেন যে জোয়ারের সময়টা কখন আছে, কারণ ভাটাতেই বোটগুলো ছাড়তে পারে না। এই বোটগুলো শুধু জোয়ারের সময় ছাড়ে, তাই টাইমটা দেখে ওই রকমভাবে আসবেন। জোয়ারের কিছুক্ষণ আগে পিক টাইড যখন হবে, হাই টাইডের একদম পিক যে মোমেন্টটা, তার আধ ঘন্টা 45 মিনিট আগে এলেন তাহলে একদম জোয়ারের সময়টা পৌঁছে গেলেন। ওখানে গিয়ে 1 ঘন্টা ঘোরা যায়, তারপরে আবার আপনি চলে আসবেন। আমরা এই রাস্তা ধরে এখানে যেরকম দেখলেন 6 সিটার, 8 সিটার, 9 সিটারের বোট আছে। তা আমরা যেহেতু 6 সিটার নিয়েছি, দেখি একটা 6 সিটারের বোটে আমরা যাব। এই বোটটা বোধহয় বরাদ্দ আমাদের জন্য, এই বোটটা। অচল।
দারুণ, তবে শুরু করেছি, আরো তো বাকি আছে। সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে 3.5 কিলোমিটার নদীপথ অতিক্রম করে আমরা পৌঁছে যাব সুবর্ণদ্বীপ। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। দুই ধারে সারি সারি ম্যানগ্রোভ গাছের মাঝ দিয়ে এগিয়ে চলেছে আমাদের স্পিড বোট। বোটের কারণে ওঠা নদীর ঢেউ আছড়ে পড়ছে দুই পাড়ে। এ এক অসামান্য দৃশ্য। আমরা এখন 4 জনে বোটে করে যাচ্ছি। দাদা কোথায় যাচ্ছি এখন আমরা? সুবর্ণ আইল্যান্ড। আমরা এখন সুবর্ণ আইল্যান্ডে যাচ্ছি বোটে করে। দুপাশে দেখা যাচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, এদিকেও আছে ম্যানগ্রোভ ফরেস্ট। সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে বালাসোর ডিস্ট্রিক্টে অবস্থিত বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারিতে আমরা যেখানে আসার চেষ্টা করছিলাম সেখানে এসে পৌঁছে গেছি। খুব সুন্দর জায়গাটা। এবার আস্তে আস্তে করে একে একে নামবে বোট থেকে। আমরা অবশেষে এসে পৌঁছে গেছি বিচিত্রপুর ম্যানগ্রোভ অরণ্যে। এখানে ম্যানগ্রোভ বলতে এখানে সব যে গাছগুলো আছে এগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ। এটার কারণ হচ্ছে এটা সুবর্ণরেখা নদী, কিন্তু যেহেতু এটার সঙ্গে সমুদ্রের লিঙ্ক আছে সেই হিসাবে জলটা নোনতা জল। এবার এখানে যে গাছগুলো হয় সেগুলো মাটি থেকে নোনতা জলটাকে অ্যাবজর্ব করতে পারে না। অসমোসিসের একটা বৃহত্তর বিজ্ঞান আছে, তার জন্য এই গাছগুলোর নিচে থেকে এরকমভাবে তাদের শেকড়গুলো মাটির ওপরে ওঠে। এগুলোকে বলে নিউমেটাফোর। এইগুলো মাটির ওপর থেকে অক্সিজেন নিয়ে গাছকে সাপ্লাই করে। এই গাছগুলোকে ম্যানগ্রোভ ট্রি বলে, আর এই টোটাল অরণ্যটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে আমরা এসে প্রকৃতিটা খুব সুন্দর, ছোট ছোট দোলনা আছে, এইসব আছে। এখানের মধ্যে কিছুক্ষণ থাকতে দেয়, সেই সময়টা হচ্ছে নির্ধারিত আধ ঘন্টা থেকে 40 মিনিট। থাকার পর টিকিটটা সামলে রাখতে হবে। সেই টিকিটটা নিয়ে আবার আমরা কোনো একটা বোট ধরে, আমাদেরই বোট ওখানে রাখা আছে 6 সিটার বোটটা করে আমরা আবার গন্তব্যে ফিরে যাব। আমাদের ভলু আমাদের কাছে এসে গেছে, খুব সুন্দর ভলু। ভলু এখানেই থাকে বোধহয়। সুবর্ণদ্বীপ এক নির্জন দ্বীপ, যেটা পুরোটাই ঘেরা বিভিন্ন আকারে দাঁড়িয়ে থাকা ম্যানগ্রোভ গাছ দিয়ে। ঠিক অনেকটা ছবির মতো, অনেকটা ক্ষুদ্রাকায় সুন্দরবনও বলা যেতে পারে। ঘড়ির কাঁটায় 5টা বাজতে আর 15 মিনিট বাকি। আমরা এই বিচিত্রপুর ম্যানগ্রোভ অরণ্য থেকে এবার বোটে উঠছি। বোটে উঠে আস্তে আস্তে আমাদের যেখান থেকে এসেছিলাম সেখানে আবার ফিরে যাব। আচ্ছা দাদা, এই যে ইয়েটা আছে এটার নাম কি? সুবর্ণপুর। এটা সুবর্ণপুর দ্বীপ। সুবর্ণপুর দ্বীপ। এই দ্বীপে কি মানুষজন থাকে? না, মানুষ থাকবে না, এমনি মাছ কাঁকড়া যারা ধরে মধু তারা থাকে। মাছ কাঁকড়ার মধু। আর এখানে লেখা ছিল লেপার্ড নাকি, এটা সত্যি? সত্যি জঙ্গলে থাকতে পারে, জঙ্গলে থাকতে পারে, কিন্তু সেই রকম কোনো প্রভাব নেই তাদের। আচ্ছা আচ্ছা, সাইনবোর্ড লাগানো ছিল সেটা মাছ বিড়ালি, মানে মাছ খাই যে। আচ্ছা আচ্ছা, সেই যে বন বিড়ালের মতো মাছ খাই সেইগুলো আছে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। শিয়াল কিছু আছে, শিয়াল কিছু আছে, গরু তো অনেক আছে। গরু অনেক আছে। রাত্রে কেউ থাকে? না, রাত্রে কেউ থাকে না, সব দ্বীপ থেকে আবার নিজের ওই জায়গায় ফিরে যায়। আচ্ছা, এটা তাহলে সুবর্ণপুর। আর যেখান থেকে এলাম সেই জায়গাটার নাম বিচিত্রপুর। বিচিত্রপুর। আচ্ছা, ওটা বিচিত্রপুর, এটা সুবর্ণপুর। এটা হচ্ছে সুবর্ণরেখা, আর এটা সুবর্ণরেখা নদী মাঝখান দিয়ে চলে যাচ্ছে। ডিস্টেন্সটা কিরকম হবে? 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে, দাদার থেকে আমরা অনেকটা ইনফরমেশন পেলাম। চলুন আমরা এবার উঠছি বোটে। পরন্ত বিকেল, ভারাক্রান্ত মন, আর সাথে অনেকটা স্মৃতি নিয়ে ফিরে চলেছে এই ছোট্ট দ্বীপটাতে। কিছুক্ষণের জন্য যেন মনে হয়েছিল দ্বীপটা আমাদের। এই দ্বীপে আসার সঠিক সময় হলো নভেম্বর থেকে জানুয়ারি। অন্য অনেক সময় এলেই হয়তো আপনাদের জন্য অপেক্ষা করবে এক হাঁটু জল ও কাদা। তাই দেরি না করেই এই শীতেই সেরে ফেলুন এই হাতের কাছে থাকা প্রাকৃতিক বরদানকে। আমি অভিমন্যু রায় আপনাদের জন্য যাচ্ছি দেশের নানান প্রান্তে, রাজ্যের নানান প্রান্তে। ছোট ছোট জায়গাগুলোকে, বড় বড় জায়গাগুলোকে আপনার সামনে তুলে ধরছি। এইভাবেই আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। ধন্যবাদ, নমস্কার।